দেখেন গত 2 দিন 3 দিন থেকে যে একটা অবস্থা, মেসাগার অবস্থা তাণ্ডবে। আরফান নিশো ভাই ক্যামিও দিচ্ছে, সিয়াম আহমেদ ক্যামিও দিচ্ছে, শরীফুল রাজ ক্যামিও দিচ্ছে, আমাদের আমিন খান ভাই ক্যামিও দিচ্ছে, অনেক অনেক কথা হচ্ছে এর ভিতরে। শোনা যাচ্ছে সিয়াম ভাই দিচ্ছে এবং 25 তারিখে নিশো ভাই শুটিং করছে, করছে মানে করছে। তো এটা নিয়ে হচ্ছে অনেক ধরনের অনেক ঝামেলা হয়েছে। আহ, যারা হচ্ছে প্রকৃত সাকিবিয়ান, যারা সাকিব ভাইয়ের বিপদে আপদে সবসময় পাশে থাকে, সাকিব ভাই অনেক ভুল করলেও তারা তাদের জায়গায় থাকে, তারা কিন্তু আসলে দেখেন অন্যায়গুলা কিন্তু সাকিব ভাইয়ের উপরে হয়, কিন্তু গালিগুলা কিন্তু সাকিবিয়ানরা খায়, যে ওরা অশিক্ষিত মূর্খ, এটা সেটা অনেক কিছু অনেক কিছু। ওনাদের আসলে ওনারা ভক্ত, তারপরে গালি খায় কেন? প্রিয় তারকাকে ভালোবাসে, এটাই উচিত। তো এই জন্য আমি বলি যে বাংলাদেশে একমাত্র মেগাস্টার যার নিজস্ব ফ্যান বেজ আছে সাকিব ভাই, যারা উনার জন্য, সাকিব ভাইয়ের জন্য গালি খায়, অথচ তাদের কোনো লাভ নেই। তো আমার কথা হলো যে ওই একটা কন্ট্রোভার্সি হচ্ছে, পুরানো কথাগুলো উঠায় লাভ নেই। যেটা নিশো ভাই অপমানজনক কথা বলছিল এবং জেনে শুনেই বলছিল, আমি বিশ্বাস করি উনি পরে একটা নাম না নিয়ে উনি পরে একটা কন্টেন্ট বলছে যে এটা একটা অনিকাঙ্ক্ষিত একটা ভুল হয়েছে। বাট ওই ঘটনার রেস ধরে আমি একটা কন্টেন্ট করছিলাম, সেই জন্য আমি আমার উপর একটা প্রতিশোধমূলক একটা কাজ করছে। এটা পুরনো কথা। নতুন কথা হচ্ছে শুটিংটা হওয়ার পর পুরো বাংলাদেশ একদম রাহেন রাফিকে বকাঝকা, তারপরে নিশো ভাইকে বকাঝকা, এটা সেটা কারণ, এটার একমাত্র কারণ হচ্ছে সাকিবিয়ানরা, প্রকৃত সাকিবিয়ানরা সাকিবের পাশে দেখতে চায় না। এটাই তো স্বাভাবিক। কারণ সাকিব ভাইকে নিয়ে কেউ কিছু বললে ওনার ফ্যান ফলোয়ার্সরা যে ইয়ে করবে, রিয়াক্ট করবে, এটাই স্বাভাবিক। আমি নিজেও রিয়াক্ট করছিলাম। আমি আমি হচ্ছে কি, ওনার ভক্তরা সাকিবিয়ান, আমি হচ্ছে ওনার ফ্যামিলি, ওনার পরিবার, ওনার ভাই। তো পরিবারের একজনের উপর যদি কোনো অ্যাটাক আসে, সেটা বিভিন্ন ধরনের, তার উচিত, তার শুভাকাঙ্ক্ষীদের উচিত প্রতিবাদ করা। আমি প্রতিবাদ করছি, হ্যাঁ আমি সাফারার দিচ্ছি, কোনো সমস্যা নেই। এখন কাম টু দা পয়েন্ট, আর পয়েন্টে আসি। সেখানে হচ্ছে আপনার নিশো ভাই শুটিং করছে গত পরশু দিনের, অর্থাৎ এই কন্টেন্টটা কখন যাবে আমি জানি না। 27 তারিখ শুটিং করার কথা, সাকিব ভাই শুটিং করে নাই। কেন করে নাই শোনা যাচ্ছে, এই যে শুটিংটা হয়েছে 25 তারিখের, এটা সাকিব ভাই জানে না, খুব ভালো কথা জানে না। 28 তারিখে শুটিং করার কথা করে নাই, 29 তারিখ, অর্থাৎ আমার কন্টেন্টটা যদি 30 তারিখে দিয়ে থাকি, তাহলে 29 তারিখে দিয়ে থাকি, 28 তারিখে শুটিং হয়েছে। কোথায় হয়েছে? মনে করেন এফডিসির বাইরে হয়েছে, এফডিসি হয়নি, 28 তারিখ হয়েছে, আজকে হবে। এই তথ্যগুলো আমি কোথায় পেয়েছি? আবার তাণ্ডবের কোনো টিম মেম্বার আমার কাছে জানতে চান না, হাজার হাজার কন্টেন্ট হয়েছে, ওইখান থেকে দেখেই নিছে। এবং আমার মনে হয় সব থেকে পরে আমি কন্টেন্টটা করছি। এইটাই করি আমি সবসময় এইটাই করি। সবার কন্টেন্ট দেখার পরে আমি একটা কন্টেন্ট করি, কারণ আমি আর্টিস্ট, আমার দোষ বেশি, এই জন্য আমি এটাই করি। এখনো বলি, এই যে কথাগুলো বললাম যে হচ্ছে 25 তারিখে না জানা শুটিং করা হয়েছে, সাকিব ভাই জানে না, 27 তারিখে হচ্ছে উনি শুটিং করে নাই অসুস্থতার কথা বলে, 28 তারিখে শুটিং করছে এফডিসির বাইরে, ভিতরে না, আবার আজকে শুটিং চলতেছে সেটাও ওই একই জায়গায়। এগুলা কোত্থেকে শুনলাম আমি? তাণ্ডবের কোনো মানে টিম মেম্বারের সাথে কথা বলে না, প্রচুর কন্টেন্ট হচ্ছে, হাজার হাজার কন্টেন্ট ঘুরতেছে, ওখান থেকে বললাম। ক্লিয়ার? কেউ আবার বলেন না ভাইয়া তুমি ইনফরমেশন গুলো তোমাকে কে দেয়, এই কথা বললেন না, ঠিক আছে? আচ্ছা আসেন থার্ড পার্ট আসে। এইটা লাভ কি মনে করেন? এই যে তাণ্ডবে নিশো ভাই ঢুকলো, লাভ কার? মানে সারিয়া শাকিল ভাইয়ের, রাহান রাফির, সাকিব ভাইয়ের, না নিশো ভাইয়ের? দেখেন সাকিব ভাইয়ের এখানে কোনো লাভ নেই, কারণ সাকিব ভাইয়ের চলতে কারো লাগে না। সাকিব ভাইয়ের বরং মাইনাস, এই সিনেমায় সাকিব ভাইয়ের জন্য মাইনাস, নিশো ভাই ঢুকছে। তাহলে কার জন্য প্লাস? রাহান রাফির জন্য। হ্যাঁ, রাহান রাফির জন্য কিছুটা প্লাস, সব প্লাস না। কারণ রাহান রাফি এখন যা শোনা যাচ্ছে যে হচ্ছে রাফি ভাই হচ্ছে, হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে লাভ কার? যেহেতু সাকিব ভাই লাভ নেই, রাহান রাফি ভাইয়ের সিনেমায় এখানে শোনা যাচ্ছে যে রাফি ভাইয়ের সিনেমায় তার পরবর্তী সিনেমার প্রচার স্বরূপ এই সিনেমায় নিশো ভাই ঢুকছে। মানে এই সিনেমার সাথে তার কোনো মানে মানে ইয়া নাই, সংযোগ নাই, পরের সিনেমার জন্য একটা ক্লু রাখলো এই সিনেমায়। আচ্ছা, তাহলে রাহান রাফি ভাইয়ের একটু লাভ আছে। আসেন 3 নাম্বার কার লাভ আছে? সারিয়া শাকিল ভাইয়ের লাভ আছে। কারণ নিশো ভাই প্রথম সিনেমাটা চলছে মোটামুটি, দ্বিতীয় সিনেমাটা আসলে কতটুকু কি চলছে এটা আপনাদের উপরে দিলাম। 2-2.5 বছর পরে ব্যাক করার পরে শিয়াব শাহিনের মতো ডিরেক্টর, আলফাইয়ের মতো প্রডিউসার, চরকির মতো প্রডিউসার, কতটুকু কি চলছে এটা আপনাদের উপরে ভার দিলাম। তার মানে একটু নড় বড় অবস্থা। সেই হিসেবে এইখানে যদি সারিয়া শাকিল ভাইদের পরের সিনেমার প্রমোশনটা হয়ে যায়, শাকিল ভাইদের একটু লাভ। আসেন সব থেকে বড় লাভ কার? সব থেকে বড় লাভ হলো নিশো ভাইয়ের। সব থেকে বড় লাভ। এটা কেমনে? যুক্তি দিয়ে বুঝাই। কেউ কিছু, আমি প্রথমে হাত জোড় করে বলছি, কারো ফ্যান মন খারাপ করবেন না, বিশেষ করে নিশো ভাইয়ের ফ্যানরা মন খারাপ করবেন না। আমি একদম যুক্তি সহকারে কথা বলছি। যদি আপনাদের মনে হয় যে আমি অযুক্তি কিছু বলছি, আপনি গঠনমূলক সমালোচনা করবেন, আলোচনা করবেন। এখানে নিশো ভাইয়ের বিগ লাভ, কারণ নিশো ভাই এমন একটা হিরো
যে হিরোটার সিনেমা বাংলাদেশে 100 সিনেমা হল 120টা সিনেমা হল রিলিজ পাবে, এটা কল্পনাতীত। কল্পনাতীত, কখনোই সম্ভব না। এটা একমাত্র শাকিব ভাইকে দিয়ে সম্ভব, কারণ সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সব একচেটিয়া শাকিব ভাইয়ের দখলে ইতিমধ্যে দেখা গেছে। তো সেই হিসেবে মানে নিশো ভাইয়ের সিনেমা 8টা 10টা 15টা সর্বোচ্চ এরকম, মানে সব মিলে আর কি এতটা হল পায়। তো সেই হিসেবে নিশো ভাই সব থেকে বিগ লাভ, কারণ শাকিব ভাইয়ের মাধ্যমে তার প্রচারটা শত শত সিনেমা হলে হচ্ছে। আর কে না জানে শাকিল ভাই এবং নিশো ভাই খুব ক্লোজ ফ্রেন্ড, তাহলে সব থেকে বড় লাভটা কার? নিশো ভাই। আর আমি যদি পার্সোনালি আমাকে বলেন, নিশো ভাই কখনোই বাণিজ্যিক সিনেমার হিরো আমি তাকে ধরবো না। কারণ তার মানে কি উনি আর্টিস্ট খারাপ? না, উনি হচ্ছে কলকাতায় পরমব্রতকে চিনেন আপনারা? পরমব্রত কি পচা আর্টিস্ট? না, পরমব্রত বিগ আর্টিস্ট, কিন্তু কিছু বাধ্যবাধকতা আছে, কথা আছে। আর্ট ফিল্ম গুলা করে। আমার কাছে কেন জানি মনে হয় বাংলাদেশে আর্ট ফিল্মের জন্য নিশো ভাই বেস্ট। কারণ একটা লোক ফাইট পারে না, একটা লোক নাচ পারে না, তাকে দিয়ে বাণিজ্যিক ছবি সম্ভবই না। মানে গল্প নির্ভর ছবি বানাতে হবে। যেমন শাকিব ভাই কি দিবেন? অ্যাক্টিং দিবেন, ফাইট দিবেন, নাচ দিবেন, কমেডি দিবেন, যা দিবেন অল রাউন্ডার। সুপারস্টার হতে গেলে যে যে গুণ থাকা দরকার শাকিব ভাই তাই। ফাইনাল লাস্ট কি দাঁড়ালো? সব থেকে লাভবান কিন্তু নিশো ভাই। যদি লাভবান না হতো, এই যে এত ফ্যান ফলোয়ার্স এর গালি টালি খাইয়া এই সিনেমাই থাকতে হবে প্রমোশনের জন্য। ব্যাপারটা ক্লিয়ার? সব থেকে বড় লাভ নিশো ভাইয়ের, তারপরে লাভ হচ্ছে রাফি ভাইয়ের, কারণ তারপর পরের প্রজেক্ট প্রচারটা করে নিল, তারপরে লাভ হচ্ছে আলফাইয়ের, আর সব থেকে মাইনাস শাকিব।